দ্বিতীয়ত, যে বিষাক্ত আলোচনা হয়, আমি একে জ্ঞানগর্ভ আলোচনা বলি না, এগুলো ইসলামের সম্বন্ধে বিষাক্ত আলোচনা। আর এই দ্বিতীয় ধরনের আলোচনা হয় যখন মানুষ নিজেরাই অন্যের বিচার করা শুরু করে। তারা আল্লাহর চেয়েও কঠোরভাবে আপনার বিচার করতে চায়, আল্লাহর চেয়েও কঠোরভাবে বিচার করতে চায়। তারা মানুষকে কেবল বলতে থাকে তারা জাহান্নামের আগুনে পড়বে, এটা হারাম, অথচ আপনি ফুকাহাদের মতামত সম্পর্কে কিছুই জানেন না। আপনি নিজে ভাবছেন এটা হারাম, তাই সে ধারণা সারা দুনিয়ার উপর চাপিয়ে দিতে চাইছেন। কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছেন? কোথায় পেলেন এই অভিমত? আমি একটা মজার ঘটনা বলি। আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের, আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন। শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম। ডিনারে আরো মানুষ ছিল আমাদের সাথে। তাদের মাঝে একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার বেশ ছোট দাড়ি ছিল। একজনের দাড়ি ছিল খুবই ছোট, লোকটার দাড়ি বেশ ছোট ছিল। এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাড়ি ছিল। লম্বা দাড়িওয়ালা ভাইটা ছোট দাড়িওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন, ভাই আপনার মুখটা তো হারাম। আর সে লোকটাকে ডিনারের টেবিলে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আর আপনারা জানেন, যখন ফকিহ বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না, কারণ আমি ফকিহ নই, আমি আলিমও নই। কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একজন ফকিহ, আর তিনি তাদের কথা শুনছিলেন। বলা ভালো তাদের দুইজনেরই বয়স 20-এর বেশি নয়। ভাই আপনার মুখে এটা হারাম, হাদিসে বলা হয়েছে আপনার দাড়ি বড় করা উচিত। ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বারবিকিউ মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন, সেটা রেখে ছেলেটাকে সম্বোধন করলেন, ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন? বুখারীতে আছে মনে হয়। কোন অধ্যায়ে? এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন? কাদের কাছে বর্ণনা করেছেন? সাহাবারা হাদিসটি কিভাবে বুঝেছিলেন? তাবেঈগণ কিভাবে বুঝেছিলেন? ইমাম বুখারী নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন? ফাথুল বারীতে হাদিসটির কি ব্যাখ্যা করা হয়েছে? মালিকি মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? শাফিঈ মাযহাবে কি ব্যাখ্যা হয়েছে? তখন সেই ভাই বলল, আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন, দয়া করে অপমান করবেন না। শেখ বললেন, হ্যাঁ ঠিক, আমি আপনাকে অপমান করছি, কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন। আপনি ঠিক মতো জানেন না, অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন। আপনার কোনো যোগ্যতা নেই। আপনার গভীর আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোনো কিছুকে নিষেধ করে দিয়েছেন। আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে, এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তিলকা হুদুদাল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত পথ। আপনি সবকিছুকে এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না। আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, কে সঠিক পথে আছে, আর কে পথভ্রষ্ট। আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমান দাল্লা আন সাবিলিহি, আপনার রব তিনিই জানেন কে পথভ্রষ্ট, আপনি নন। এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি। আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢোকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি। আপনি তার দিকে তাকিয়ে দেখেন, ও দাড়ি ছোট, তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন, এতেই যা বোঝার বুঝে যান। কত জলদি আপনি মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এটা খুবই ভয়ানক কাজ, মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা। কেবল আল্লাহরই এই অধিকার আছে, তাদের বিচার করা আমাদের কাজ নয়। আমাদের এমন অবস্থানে রাখা হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল, আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন, আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল, তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা। আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই, অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে। আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই, এতে ভালো কিছু হবে না, এটা ভালো পন্থা নয়। আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা, তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন, এতে করে আমি কোনো ঝামেলায় পড়বো না। বুঝতে পারছেন আমি কি বলছি? মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে, সবসময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই, এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে। তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা, যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে, বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা। দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা। আর তৃতীয় ধরন হলো, জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে অগভীর আলোচনা, এসবের গভীরতা একেবারেই না যাওয়া। আমি আসলে কি বোঝাতে চাইছি, আপনি যদি একটা খুতবা শোনেন যেখানে 30টি আয়াত বর্ণনা করা হচ্ছে, 20টি হাদিস বলা হয়েছে, একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে, প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হলো? কয়েক সেকেন্ডের মতো, তাই না? সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন, এরপর অন্য আয়াত, অন্য হাদিস, আবার অন্য আয়াত। কতটা সময় ব্যয় করলেন যে কোনো একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে? খুবই অল্প সময়।
এটা আপনার জন্য ভালো নয়। খুবই অল্প সময়, এটা আপনার জন্য ভালো নয়। কোরআনের প্রত্যেকটি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন, আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না। আল্লাহ কোরআনে অভিযোগ করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, তিনি বলেননি লিয়াস্তাদিল্লু বিহায়াতিহি, তিনি বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে তারা গভীরভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে। আমি আজকে 1.5 ঘন্টা কথা বলবো আপনাদের সাথে। কয়টি আয়াত নিয়ে জানেন? কয়টি আয়াত নিয়ে? একটি মাত্র আয়াত, একটি মাত্র আয়াত। কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার। আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তো যেটা হয়, মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না। আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে। যখন আপনার গভীর জ্ঞান থাকে না, আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায়, কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে। চলুন আপনাদের অন্য কিছু বলি, যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি। হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। ইসলামের সর্বোত্তম উপহার, সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হলো আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে। তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন। তো যেটা হয়, কিছু মানুষ যারা পক্ষপাত দুষ্ট, তাদের মাথায় একটা ধারণা গেঁথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম। এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে, তারা কিছু আয়াত আর কিছু হাদিসে দলিল খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম। কিন্তু ভাবুন, তাদের মাথায় কোনটা আগে এসেছে? আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা? কোনটা আগে এসেছে? এই ধারণা তাদের মাথায় আগে এসেছে, এই ধারণা তাদের মাথায় গেঁথে আছে। পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে। এটা সঠিক পন্থা নয়। আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোনো ধারণা পোষণ করব না। আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে। আমরা আগেই সিদ্ধান্ত নিব না কিভাবে আল্লাহর বইকে নিয়ে চিন্তা করতে হবে। বুঝতে পারছেন? এতে পক্ষপাতিত্ব হয়। যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায়। কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। তারা আপনাকে 100টা হাদিস, 50টা আয়াত দেখাবে, আর তারা এটা খুব সহজেই করতে পারবে, খুব সহজে। আমি এমনটা হতে দেখেছি। এতে সমস্যা কি হয়? তাদের এই সমস্ত কথা হয়তো কোনো 19 বছরের তরুণ শুনছে আর ভাবছে তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে, কতগুলো আয়াত দেখিয়েছেন, হাদিস দেখিয়েছেন, সে নিশ্চয়ই সত্যি কথা বলছে, কারণ এগুলো তো আল্লাহর বইতে লেখা আছে। না, বাদর কোথাকার, তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল, আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে। বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয়? সিদ্ধান্ত নাকি গবেষণা? প্রথমে গবেষণা করা হয়, তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে। তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে, কারণ অনেক আয়াত আর অনেক হাদিসের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত, কারণ তারা পক্ষপাতিত্ব করছে। তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে, আর সেই ধারণার ভিত্তিতে সবকিছু উপস্থাপন করছে। সুবহানাল্লাহ। আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে। তারা ধরেই না ইসলামে বোধহয় এমনটাই বলা হয়েছে। আমরা বর্তমানে যা শুনি, দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক, সত্যি অপমানজনক। একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তা হলো স্বাতন্ত্র্যবাদ। আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি, আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি। এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা। ভেবে দেখুন তো, এই ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে? সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে, এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে, এমন আলোচনা যেখানে মানুষ আগেই কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে। শুনেছেন এই ধরনের কথাবার্তা? মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে, আর এটা বন্ধ হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। তো আর একটা মাত্র বিষয় যা নিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্র্যবাদ। এর মানে হলো তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই। তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না, কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে পড়বে। তুমি তো জান্নাতে যেতে চাও, তাই না? জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে। তুমি শুধু আমার কথাই শুনবে, কারণ অন্য যারা আছে তারা পথভ্রষ্ট। আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে
পথভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায়। নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে। আর জানেন যারা কেবল তাদের কথা শুনে, তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে, তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে, তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না। আমার বাবা মা আমার শেখের কথা শুনেন না, তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না। আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না, কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয়। এখানে দিনের অপব্যবহার করা হয়, আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার, নিজস্ব কমিউনিটি, নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আমি যুক্তরাষ্ট্রে থাকি, আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে। জানেন সেখানে তারা কি শেখায়? তারা শেখায় সকল অমুসলিম হলো কুফফার, তারা অপবিত্র, তারা খারাপ লোক, তাদের সাথে সম্পর্ক রেখো না। তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের বন্ধু হও, যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো, যদি তাদের সাথে ব্যবসা করো, তাহলে তারা তোমার জন্য ফিতনা, তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে। তাই তাদের থেকে দূরে থাকো। তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে, চিন্তা করুন, আমেরিকাতে এমন মসজিদ আছে 40 বছর ধরে, যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম, এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই, কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা, এরা কুফার। কোথা থেকে পেয়েছেন এসব? এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন, তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না। আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, তার বাবা একজন মুসলিম, কিন্তু তার বাবা একজন বৌদ্ধ। আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি। আমি খুঁজে দেখেছি আমার প্র 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 পিতামহ একজন বৌদ্ধ ছিলেন, আর তিনি মুসলমান হয়েছিলেন। কেউ একজন তার সাথে কথা বলেছিলেন, তাকে নোংরা কিছু ভাবেননি, কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন, তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন, কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল। এখানে হোটেলে আমি এলিভেটরে ছিলাম, আর এক ছেলে, কি যেন নাম তার, ঋত্বিক, খুব কঠিন উচ্চারণ, হ দিয়ে শুরু হয়, ঋত্বিক। জানা কথা এটা কোনো মুসলিম নাম নয়, কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মুহাম্মদ লেখা আছে, তার মানে মুসলিম, আসসালামু আলাইকুম। কিন্তু হিন্দু নাম দেখলে বলেন থু। না, এমনটা উচিত নয়। আমি বললাম, ঋত্বিক, কি খবর আপনার? ভালো স্যার। কতদিন হলো কাজ করছেন? 4 মাস স্যার। চাকরি করতে কেমন লাগছে? খুব কঠিন। জানি, আসলেই খুব কঠিন। আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম। আস্তাগফিরুল্লাহ, আমি এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি। শান্ত হন। এই দিন আমাদের অমুসলিমদের ঘৃণা করতে শেখায় না। এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে। আমি আবারও বলছি, আল্লাহ কাদের সম্মান দিয়েছেন? আদম সন্তানকে। আদম সন্তানকে। তার মানে আদম আলাইহিস সালামের প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে। কে দিয়েছেন এই সম্মান? আল্লাহ। আপনি তাদের অসম্মান করার কে? আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন, অথচ আপনি দিচ্ছেন না। আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে, ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে। আপনি সেই আয়াতটি বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুশরিকদেরকে নাজাস বলেছেন। আয়াতটি কোথায় আছে, কখন বলা হয়েছে, কোন সূরায় বলা হয়েছে, কিসের প্রেক্ষিতে বলা হয়েছে, কিভাবে এর প্রয়োগ করতে হবে, আমরা এইসব কিছুই জানতে চাই না, কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি। গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ। আমাদের এত সময় নেই। এগুলো সবই প্রজ্ঞার বিপরীত। এখন আমরা কথা বলবো প্রজ্ঞা কি সে বিষয়ে। এতক্ষণ আমি নেতিবাচক কথা বলেছিলাম, কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো। আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি? কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন। নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক, সেটা আমি চাই না। এখন মনোযোগ দিয়ে শুনুন। আমি শুরু করব যে আয়াত দিয়ে, তা হলো সূরা নাহলের অন্তর্ভুক্ত। সূরা নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে। আমি অন্য যেসব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করব, সেগুলো সবই সূরা নাহলের অন্তর্ভুক্ত। একই সূরা থেকে এই সব আয়াত বলবো। আর এই সূরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে। আর এই সম্পূর্ণ সূরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে। এই সূরাতেই সেই শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে। তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দেব, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি আপনাদের পরীক্ষা করব। হ্যাঁ, পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করব আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আনজালা মিনাস সামাই মাআন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আনজালা মিনাস সামাই মাআন ওয়াজ-যাইতুন ওয়ান-নাখিলা ওয়াল-আ'নাব ওয়া মিন কুল্লিস সামারাত। এখন দেখি আপনাদের ভোকাবুলারি কতটা মজবুত। জাইতুন মানে কি? জাইতুন মানে কি? ভাইয়েরা জিতে গিয়েছে। ওয়ান-নাখিল, খেজুর। ভাইদের পয়েন্ট 2, বোনদের 0। আল-আ'নাব,
আঙ্গুর, বোনেরা বসেছেন। অমিন কুল্লি সামারাত, অনেক ফল, ভাইরা আগে বলেছে, যদিও আপনারা মেয়েদের সেকশনে বসেছেন, তাও 3-1। এখন শুনুন, আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে, পাম গাছ, খেজুর গাছ, আঙুর উৎপাদিত হয়, ক্ষেত খামার হয়, ফসল আসে, সব ধরনের ফসল। তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয়। এখন মনোযোগ দিয়ে শুনুন, যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না? হ্যাঁ বা না? হ্যাঁ, এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন। যদি আমরা লক্ষ্য করি যে জমিনে কি উৎপাদিত হয়, জমিনে কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত হয় না বিভিন্ন জিনিস উৎপাদিত হয়? একই পানি কিন্তু হরেক রকমের ফল ফসল, হরেক রকমের ফল ফসল। এখন আমি এগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করব। প্রথমত কৃষি জমি। কৃষি জমিতে কি ফসল নিজে নিজেই জন্মে না কৃষককে এর জন্য পরিশ্রম করতে হয়? এক্ষেত্রে বৃষ্টির পানি যথেষ্ট নয়। বৃষ্টির পানি অবশ্যই দরকার আছে, কিন্তু শুধু এটাই যথেষ্ট নয়, কৃষককেও পরিশ্রম করতে হয়। আঙুর গাছ কোমল প্রকৃতির, এগুলো নিজে নিজে জন্মে না, কৃষককে এজন্য কাজ করতে হয়। পাম গাছ সংবেদনশীল, আপনাকে যত্ন নিতে হয়, বাগানিকে এই গাছগুলোর যত্ন করতে হয়, শুধু বৃষ্টি যথেষ্ট নয়। বুঝেছেন? অন্য কথায়, চাষ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফসলে, যেমন জলপাই, সংবেদনশীল ফল, সংবেদনশীল গাছ, এসব ক্ষেত্রে যত্ন নিতে হয় এবং চাষি বা বাগানিকেও পরিশ্রম করতে হয়। কিন্তু যখন আল্লাহ বলছেন উনি সব ধরনের ফল ফলান, আপনি যদি দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে যান এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর বন, গাছ, ওইসব গাছে কি ফল হয়? হ্যাঁ, কিন্তু সেখানে কি কোনো বাগানি আছেন, কোনো চাষি আছেন? না, এগুলো নিজে নিজেই বেড়ে ওঠে। তাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি পাঠান, মাটি থেকে অনেক জিনিস নিজে নিজে বেড়ে ওঠে, কিন্তু কিছু প্রাণ বেড়ে ওঠে আমাদের যত্নের কারণেও। এটা এক ধরনের পার্টনারশিপ বলা যায়। আর কিছু জিনিস বেড়ে ওঠে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে। আপনারা এতটুকু বুঝেছেন? এখন আরো একটু এগিয়ে যাই। আমি বলি কেন আপনাদেরকে এই উদাহরণটা দিলাম। মনে রাখবেন, আমরা কোরআন থেকে কি শেখার চেষ্টা করছি? প্রজ্ঞা। এই উদ্দেশ্যে এত সব উদাহরণ দিলাম। এখন শুনুন, একই সূরা আল্লাহ আযযা ওয়া জাল্লা বলছেন, আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে এ বিষয়ে তারা মতবিরোধ করছে, এবং ঈমানদারদেরকে ক্ষমা করার জন্য। আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি। থামুন, উনি আগে বলেছেন উনি কি পাঠিয়েছেন আকাশ থেকে? বৃষ্টি। এখন উনি বলছেন কি পাঠিয়েছেন? কিতাব। তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন? বৃষ্টির। আল্লাহ বলছেন আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে, যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায়। যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয়, বৃষ্টির পানি মাটির ভেতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে। এখন মাটি আগে শুষ্ক ছিল, ঠিক আছে, এবং বৃষ্টির কারণে কি হলো? এটাতে প্রাণের সঞ্চার হলো, এবং মানুষজনের অন্তরও আসলে মৃত ছিল, এবং আল্লাহর কিতাবে এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে। মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে, মিথ্যা কথা বলা হতে পারে, চুরি করা, প্রতারণা করা হতে পারে, আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা, আমাদের তরুণরা নামাজ পড়ে না, তাদের অন্তর্জাল নোংরা জিনিসে আসক্ত, তারা মুভি দেখে, আমাদের রাজনৈতিক সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, নৈতিক সমস্যা আছে। ও মাই গড! কিন্তু একটা ব্যাপার কি জানেন? আপনি একদম মরে যেতে পারেন, কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে, কি হবে? আপনি আবার প্রাণ ফিরে পাবেন। হতাশ হবার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে প্রথমেই হতাশ করেছি যে আমাদের কত সমস্যা, কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে। ওই সমাধানটা কি? আল্লাহর কিতাব। এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে, এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন। উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তাদের অন্তর শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাসিক হয়ে গেছে। তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। তোমাদের জানা উচিত আল্লাহ মৃত ভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন। আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন, আপনাকে শুধু পানি দিতে হবে। আর এই উম্মার জন্য পানি কি? তা হলো কোরআন। আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে, এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না। এটার তাই মানে। আমি আপনাদেরকে আগেই বলেছি যখন বৃষ্টি পড়ে তখন কয় ধরনের গাছ হয় তা থেকে? 2। এক ধরনের গাছের জন্য আপনাকেও কাজ করতে হবে, মনে আছে? এবং
অনেক ধরনের গুলো কেমন হয়, নিজে নিজেই। জঙ্গলের মাঝখানে একটা আপেল, জঙ্গলের মাঝখানে একটা কমলা, এরা নিজে নিজেই হয়েছে, আমাদের সেখানে কিছু করার নেই। ঠিক একইভাবে এমনকি আজকের দিনেও এমন লোক আছে যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আপনি তাদেরকে কোনো দাওয়াত দেননি, আপনি কোনো চেষ্টা করেননি, আপনি কিছুই করেননি। আল্লাহ শুধু তাদের অন্তরে পানি দিয়েছেন এবং তারা নিজে নিজে ইসলামে এসেছে, নিজে নিজে ইসলামে এসেছে। এটা এখনকার সময়ও হয় এরকম নাকি না? ঠিক জঙ্গলের মাঝে যেভাবে ফল জন্মে সেরকম, কোনো মানুষ্য চেষ্টা ছাড়াই, শুধুমাত্র আল্লাহর ইচ্ছার দ্বারা। এমন অনেক লোক আছে যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায়। আমি চমৎকৃত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। কখনো কখনো কোনো ইমেল দেখে, কখনো কোনো আলোচনা থেকে আমি মাঝে মাঝে শকড হয়ে যাই। এখন আমার মাথা বেজে যাচ্ছে, আমি ফিরছিলাম আমার পরিবারের সাথে এক এয়ারপোর্টে, এবং সেখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন। এটা ম্যারিল্যান্ডের ঘটনা। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হেঁটে গেল। আপনারা জানেন ওরা কীরকম পোশাক পরে। আমি আমিরাতের ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথা বলছি না, আমি বলছি স্পিরিট এয়ারলাইনের মতো আমেরিকান ফ্লাইটের অ্যাটেন্ডেন্টের কথা। সে হেঁটে যাচ্ছিল আর আমাকে বললো, আমি তোমার ভিডিওগুলো দেখেছি, দোয়া করো যেন আমি দ্রুত একজন মুসলিম হয়ে যেতে পারি। আমি ভাবলাম, ওয়াও, এটা কিভাবে ঘটলো? আমি তো তাকে দাওয়াত দেইনি, আমি তো তাকে চিনিও না, আমি তার দিকে কোনো পদক্ষেপ নেইনি। আমি শুধুমাত্র কোরআন নিয়ে পড়াশোনা করেছি আর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছি। বাকি সবকিছু কে করলো তার জন্য? আল্লাহ পাক করেছেন। তিনি মানুষের হৃদয়ে বৃষ্টি ঝরাতে পারেন, আমি কিছুই করিনি। এটা ওই মহিলার প্রতি আল্লাহ পাকের উপহার। আল্লাহ পাক আমাকেও যেন পুরস্কৃত করেন, যদিও আমি কিছুই করিনি। আল্লাহ পাক তাকে ইসলামের পথে নিয়ে আসুক। এরকম শত শত। আয়াতটির বক্তব্য অনুযায়ী কোরআন এখন বিষয়বস্তু পরিবর্তন করে একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করেছে, যাদেরকে বলা হয় আল মুখাল্লাফুন। আল মুখাল্লাফুন অর্থ যারা পেছনে থেকে গিয়েছিল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের বাস্তব রূপদানের উদ্দেশ্যে মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার অভিযানে যোগ না দিয়ে পেছনে থেকে গিয়েছিল। আর মুসলিমরা মদিনায় ফিরে আসার আগেই এই সূরাটি নাজিল হয়েছিল। এখানে আল্লাহ সেই কথোপকথন সম্পর্কে জানাচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর যা ঘটবে এবং এই লোকগুলো তখন যা বলবে। তারা কিছু কথা বলবে আর আল্লাহ ইতিমধ্যে জানেন তারা কি বলবে। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা আগাম জানিয়ে দিচ্ছেন। سيقول لك المخلفون من الأعراب আরবদের মধ্য থেকে, গ্রাম্য আরবদের মধ্য থেকে যারা পেছনে রয়ে গিয়েছিল, অর্থাৎ কোনো কিছু তাদের পিছনে রেখেছিল, তাদের কাপুরুষতা তাদেরকে পেছনে রেখেছিল, তাদের মন্দ ইচ্ছা তাদেরকে পেছনে রেখেছিল, অথবা এমনকি আল্লাহ শাস্তিস্বরূপ তাদের পেছনে রাখতে পারেন। আরবদের মধ্যে যারা পেছনে রয়ে গিয়েছিল তারা বলবে, شغلتنا أموالنا وأهلنا আমাদের ব্যবসা ও পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল, তাই আমরা অভিযানে যেতে পারিনি। এখানে মজার বিষয় হলো, তারা বলেনি যে اشتغلنا بأموالنا وأهلنا আমরা আমাদের ব্যবসা ও পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, বরং তারা বলছে আমাদের পরিবার আমাদেরকে ব্যস্ত রেখেছিল এবং আমাদের সম্পদ আমাদেরকে ব্যস্ত রেখেছিল। সুতরাং আমরা মূলত ব্যস্ত ছিলাম না, বরং এটা ব্যবসায়ের দোষ এবং পরিবারের দোষ। তারা আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। বালাগা বা অলঙ্কার শাস্ত্রে এই ধারণাটিকে বলা হয় মুসনাদ ও মুসনাদ ইলাইহ, অর্থাৎ কার্যকারণকে কারো উপরে আরোপ করা হচ্ছে। তারা এই ব্যস্ততাকে নিজেদের উপর নয়, বরং সম্পদ ও সন্তানদের উপর আরোপ করছে। কারণ আমি কি করব, ব্যবসা, সম্পদ, পরিবার, অনেক বাধ্যবাধকতা, তাই আপনার সাথে যেতে পারিনি। তো شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا সুতরাং আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উল্লেখ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন তা প্রকাশ্যে হবে, আর এর অর্থ এর মাধ্যমে এই লোকদেরকে স্বীকৃতি দেওয়া হবে। কারণ নবীজি কারো জন্য দোয়া করার অর্থ তারা যেন একটা সবুজ সংকেত পেয়ে গেল, তাই না? তারা এখন অনুমোদিত। সুতরাং এটা সমাজে তাদের গ্রহণযোগ্যতা পাওয়ার একটা কৌশল। লোকেরা মনে করবে না যে তারা মুনাফিক, কারণ রসুল নিজেই আমাদের জন্য দোয়া করেছেন। আসলে ইস্তেগফারের প্রতি তাদের কোনো আগ্রহ নেই, বরং মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারানোই তাদের মূল উদ্বেগের বিষয়। এটাই মূল উদ্বেগের বিষয়। তো তারা আপনার কাছে এসে এই কথা বলবে, يقولون بألسنتهم ما ليس في قلوبهم তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলবে যা তাদের হৃদয়ে নেই। অন্য কথায়, মদিনায় এবং আমাদের জীবনেও এমন অনেক লোক থাকবে যাদেরকে দেখে মনে হবে যে তারা ধর্মের সাথে সম্পর্কিত কিছু চাইছে, কিন্তু মূলত এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটা আসলে তাদের সামাজিক অবস্থানের সাথে সম্পর্কিত। তো ধর্মকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে সামাজিক আবরণ হিসেবে, নির্দিষ্ট দল, গোষ্ঠী বা জনসমষ্টির মাঝে বিশেষ ভাবমূর্তি বজায় রাখার জন্য। আর এটা এক ধরনের ভণ্ডামি, নিজেকে ধার্মিক হিসেবে উপস্থাপন করা বা অনুমোদিত হিসেবে প্রতিপন্ন করা। এটি এমন একটি মনস্তত্ত্ব যা বহু সমাজে বিদ্যমান, তাই না?
কেউ যত বেশি ধরা পড়ার আতঙ্কে থাকে তত বেশি তার ধর্মীয় ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন পড়ে। তাই আপনি দেখতে পাবেন যে সবচেয়ে নিকৃষ্ট মানুষদের কারো কারো বাহ্যিক অবয়ব দেখে তাদেরকে অত্যন্ত ধর্মপরায়ণ বলে মনে হয়। নিকৃষ্ট ধরনের কিছু মানুষ, তারা মানুষের অগোচরে ক্ষতি করে, ব্যবসায় প্রতারণা করে, স্ত্রীর মোহরানা আদায় করে না, উত্তরাধিকার অস্বীকার করে, সব ধরনের হারাম ব্যবসা চালায়, ধার করা টাকা ফেরত দেয় না, অপবাদ দেয়, প্রতারণা করে, মিথ্যা বলে, সব ধরনের খারাপ কাজ করে, সব অন্যায় অনৈতিক কাজ। কিন্তু বাহ্যিক অবয়বে তারা অত্যন্ত ধর্মপরায়ণ, অর্থাৎ তারা নামাজ পড়ে অথবা ইসলামিক কোনো কাজ করে, তা প্রদর্শনের চেষ্টা করবে, তাই না? পোশাক, চেহারা সবই অত্যন্ত ধার্মিক, তাই না? আর এর ফলে সাধারণ মুসলিমগণ ভাবে যে ধার্মিক মানুষগুলো তো নিকৃষ্ট মানুষ, এরা আসলেই বিপদগামী। আমি তো এমন অনেককে চিনি যাদের ধার্মিক অবয়ব নেই, কিন্তু তারা অনেক বেশি চমৎকার। আর এই ধার্মিক লোকগুলো কত খারাপ! আসলে তাদের ধার্মিক হওয়াটা এ কারণে নয়, বরং ঠিক উল্টোটাই সত্য। এর কারণ তারা মূলত ধার্মিক নয়, কিন্তু তারা ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে, এটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর তারা তাদের কাজ যেভাবে চালানোর সেভাবেই চালায়, তাই না? তো এরকম তো অহরহ দেখতে পাওয়া যায়। এ বিষয়ে সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ, আমার শত আলোচনায়ও এর জন্য যথেষ্ট হবে না, কারণ এটি প্রচুর পরিমাণে ঘটছে। লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ এমনটা করছে। আমার কাছে অবাক লাগে। উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এবং এভাবে এগিয়ে গেলে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা। এই অঞ্চলে মূলত পৃথিবীর বেশিরভাগ মানুষ বাস করে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া একত্রে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল। আর মজার বিষয় হলো, এটি পৃথিবীতে মুসলিমদেরও সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি। সুতরাং আসুন এক মুহূর্তের জন্য মুসলিমদের নিয়ে কথা বলা যাক। যখন কোনো নারী তালাকপ্রাপ্ত হয়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, লোকটি বলল তালাক। যদি আপনি পাকিস্তানে থাকেন, তাহলে 3 বার না বললে তা তালাক বলে গণ্য হবে না, কারণ কিছু নির্বোধ মানুষ তাদেরকে শিখিয়েছে যে তোমাকে 3 বার তালাক বলতে হবে। তাই তারা এমনকি তালাক শব্দটি একবারে উচ্চারণ করতেই জানে না। তালাক তালাক তালাক। যখন সে এমনটা করে, তখন মেয়েটি বা স্ত্রীটির কি হয়? লোকটি মেয়ের বাড়িতে ফোন করে বলে, আপনাদের মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ, তাকে নিয়ে যান, সে আর আমার স্ত্রী নয়, আমি তাকে তালাক দিলাম। এটা অহরহ, লক্ষ লক্ষ পরিবারে এমনটা ঘটে। আর প্রসঙ্গক্রমে লোকটি কিন্তু ধার্মিক, বড় দাড়ি রয়েছে, গত বছর হজ করেছে, এমনকি সেখানে সেলফিও তুলেছে, ইসলামিক সেলফি। সে এরকম। কোরআনে সূরা তালাক নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, এটা লুকানো কোনো বিষয় না। কোরআন বলছে, إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة। যখন তোমরা নারীদের তালাক দাও, তখন ইদ্যতের সময় পূর্ণ হওয়া পর্যন্ত তাদেরকে সময় দাও, যা হলো 3টি মাসিক চক্র। নিশ্চিত করবে যে তুমি এই সময় পূর্ণ করেছ। لا تخرجوهن من بيوتهن। মনোযোগ দিয়ে শুনুন, তাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিও না ওই 3 মাসে। এমনকি ঘরটি যদি তোমার মালিকানাধীন হয়, ওই 3 মাসে এটি তার ঘর। এমনকি যদি তুমি জীবনে কখনো তার সাথে ভালো ব্যবহার নাও করে থাকো, ওই 3 মাসে সে তোমার অতিথি নয়, সে তোমার ঘরে থাকছে না, এটি তার ঘর, এবং আল্লাহ তাকে পূর্ণ অধিকার দিয়েছেন। তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, আর তারাও বের হবে না, তাদের বের হওয়া উচিত না। সুতরাং 3টি মাসিক চক্র পর্যন্ত সে বের হবে না, আর স্বামীও তাকে বের করে দিবে না। ঠিক আছে? এখন মানুষ বলতে পারে, ঠিক আছে, আমি তাকে বের করব না, কিন্তু এর মানে এই না যে আমি তাকে নিশ্চিন্তে থাকতে দিব। আমি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব, পানি বন্ধ করে দিব। কোনো আয়াতে বলা নেই যে বিদ্যুৎ চালু রাখতে হবে। Right? আল্লাহ বলেন, অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, একই সূরা। তিনি বলেন তাদেরকে এমন কোনো ক্ষতি করবে না যার ফলে তারা অস্বস্তি বোধ করে। তো এখানে বলা হলো তুদররুহুন্না, তাদের ক্ষতি করা, লিতুদাইয়িকু আলাইহিন্না, যার ফলে তারা ভিতরে অস্বস্তি বোধ করে। অর্থাৎ তোমাকে শুধু শারীরিক ক্ষতি থেকে বিরত থাকতে হবে না, তোমাকে নিশ্চিত করতে হবে যে তোমার কোনো কাজে সে যেন মানসিকভাবে আঘাত না পায়।
কারণ স্পষ্টতই তোমরা একে অপরকে মানসিকভাবে সামলাতে পারছিলে না। কিন্তু বিশেষ এই সময়ে তোমাকে আগের চেয়েও ভালো হতে হবে, কারণ আল্লাহ বলছেন এখন তুমি আমার নির্ধারিত সময়ে প্রবেশ করছো যখন তুমি ইদ্দতের সময়সীমায় প্রবেশ করেছো। এর আগ পর্যন্ত তোমরা ছিলে স্বামী স্ত্রী, সেটা ছিল তোমার স্ত্রীর মধ্যকার ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তুমি তলাক উচ্চারণ করলে, এটি এখন তুমি, আল্লাহ ও তোমার স্ত্রীর মধ্যে। তোমার বোঝাপড়া এখন তার সাথে নয়, বরং সরাসরি আল্লাহর সাথে। আর আল্লাহ বলেছেন এটা তোমার সময় নয়, এটা আমার সময়। আমি তাকে এই ইদ্দত দিয়েছি, আর তুমি তার সাথে সেভাবেই আচরণ করবে যেরকমটা আমি আদেশ করেছি। এর আগ পর্যন্ত তোমরা বন্ধু হতে পারো, কখনো কখনো একে অপরের উপর রাগ করতে পারো, কিন্তু ওই 3 মাসে নয়। অলা তুদররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন্না, এই 3 মাসের জন্য। এখন আপনারা আমাকে বলুন, ধার্মিক মুসলিম পরিবারগুলো হিজাব, দাড়ি, পূর্ণ ইসলামিক অবয়ব, আর সেই হিজাবি মা যিনি প্রতি সপ্তাহে ইসলামী আসরের আয়োজন করেন, তিনি বলছেন আমার ঘর থেকে বের হয়ে যাও, এটা আমার ছেলের ঘর। আর সেই সপ্তাহে তিনি সূরা তালাকের তাফসীর নিয়ে আলোচনা করেন। বুঝতে পারছেন বিষয়টা? এটা কোন ধর্ম? এটা কোন ধর্ম? আমাদের সমাজে এত বেশি গুরুত্ব দেওয়া হয় মুরগিটি কোথা থেকে কিনেছো, এটা কি হালাল মুরগি, এটা কি জবিহা হালাল, এটা কি সুবার জবিহা হালাল, ছুরিটা কি হালাল, লোকটা কি হালাল, তার হাত কি হালাল, হালাল কতটা হালাল। আপনি নিশ্চিত করেন যে এটা হালাল, কিন্তু এই সকল হারাম কাজ আপনি প্রকাশ্যে করছেন, আল্লাহর আয়াতকে উপহাস করছেন। এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপারই না। মানুষ নিশ্চিত করে, এভাবে চেক করে নিশ্চিত করে, ভাই ভাই আপনার কাপড় গোড়ালির কিছুটা নিচে নেমে গেছে। أما أسفل الكعبين ففي النار. গোড়ালির নিচে থাকলে সে অংশ জাহান্নামে যাবে। একই লোক, সে এখনও তার স্ত্রীর মোহরানা আদায় করেনি। একই মানুষ, এটা কি? একই লোক যে বাবা মারা যাওয়ার পর তার বোনের উত্তরাধিকার প্রদান করেনি। একই লোক, একই লোক। আমি এটা বুঝতে পারি না। জানেন এই লোকদের কি ঘটে? তারা ধর্মের কিছু অংশ নেয় আর বলে এটাই আমার ইসলাম, যতক্ষণ মানুষ দেখছে। কারণ এটাই মানুষ দেখতে পায়। মানুষ দেখতে পায় গোড়ালির ওপরের কাপড়, মানুষ দেখতে পায় আমার দাড়ির দৈর্ঘ্য, মানুষ দেখতে পায় মাথায় পরিহিত হিজাব, মানুষ এগুলো দেখতে পায়। যতক্ষণ তারা দেখতে পাবে যে আমি ধার্মিক, সেটাই আমার জন্য যথেষ্ট। আড়ালে আমি কি করি, টাকা পয়সার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে, অন্য মানুষের অধিকারের ব্যাপারে, ধর্ম নিয়ে কি প্রহসন আমি করি, সেটা গুরুত্বপূর্ণ না। তাদের সমস্যা নেই, কারণ মানুষ সেটা দেখতে পায় না, মানুষ তা দেখবে না। আমি কিন্তু কাউন্সিলিং করি না। কখনো কখনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে, মানুষ আমাকে প্রায় এমন কিছু কথা বলে এই ভেবে যে আমি একজন কাউন্সিলর। আমি তা নই, দয়া করে আমাকে এসব বলবেন না। তারা এসে বলে আমার স্বামী এটা করে, সে তার বাচ্চাদের মারধর করে এবং সে খুব রাগী মানুষ, আপনি কি তার সাথে কথা বলবেন? তার রাগের সমস্যা খুব প্রকট। আমি বলি ঠিক আছে, আমি কি তাকে চিনি? হ্যাঁ, আপনি তাকে চেনেন, সে সব সময় মসজিদে আসে। আমি চিনি? আমি তো কোনো রাগী মানুষকে চিনি না। এরপর লোকটির সাথে যখন দেখা হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলি আপনি কিভাবে এমনটা করেন? আপনি আপনার বাচ্চাদের মারেন? ব্রো, সে প্রকাশ্যে এক ব্যক্তি, আর ঘরের দরজা বন্ধ হলেই সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, পুরোপুরি ভিন্ন। আল মুখাল্লাফুনরা আসলে এরকমই, যারা ধর্মের অবয়বের আড়ালে থাকতে চায়। আর ধার্মিক অবয়ব বজায় রাখার সবচেয়ে ভালো উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওযর পেশ করা আর তাকে দিয়ে নিজের জন্য দোয়া করানো। যখন নবীজি তার জন্য দোয়া করেন, সবাই ভাববে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির জন্য দোয়া করেছেন, নিশ্চয়ই সে একজন ভালো মানুষ। ফাস্তাগফির লানা, আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। আলসিনাহ শব্দটি ভাষাগত উৎকর্ষতার অর্থ প্রদান করছে, অর্থাৎ তারা মানুষকে বোঝানোর ক্ষেত্রে খুবই পারদর্শী। যদি আফওয়াহ শব্দটি ব্যবহৃত হতো, এর অর্থ হতো তারা বকবক করে। এর আরেকটি অর্থ তারা অর্থহীন কথা বলে। কিন্তু আলসিনাহ মানে তারা খুবই চতুর, কথায় অত্যন্ত কৌশলী, কিন্তু তারা তাদের জিহ্বা দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। কুল, তাদের বলুন, فمن يملك لكم من الله شيئا. আল্লাহর সামনে তোমাদের পক্ষে এমন কর্তৃত্বশালী কে থাকে? আমরা আপনাদেরকে অনুসরণ করতে চাই, আমাদেরকে অনুসরণ করার অনুমতি দিন।
আমরা আল্লাহর পথে যুদ্ধ করার গৌরব অর্জন করতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লড়াই করতে চাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে আদেশ পেয়ে উমরার জন্য রওনা হলেন, তখন আল্লাহর পথে লড়াই করার এই ইচ্ছা তোমাদের কোথায় ছিল? এরা তো নিজেদেরকে মৃত্যুমুখে পতিত করবে, তোমরা তো তখন যেতে চাওনি। কিন্তু এখন তারা অর্থ সম্পদ দেখলো, তাদের চোখের মণিতে ডলারের চিহ্ন ফুটে উঠল, আর তারা বলল, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আসতে চাই, জারুনা, আমরা কি আসতে পারি? এটা আরেকটি চিরন্তন সত্য। এমন মানুষ থাকবে যারা ইসলামের নামে কোনো কিছুর সাথে যুক্ত হতে চাইবে, কিন্তু তাদের অগভীর উদ্দেশ্য স্পষ্ট। অগভীর এই উদ্দেশ্য হলো টাকা, খ্যাতি অথবা অন্য কিছু, তাই না? উদাহরণস্বরূপ আজকাল অনেক তরুণ, আশা করি আপনারা এই রোগে আক্রান্ত হয়ে পড়েননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে চাই। তুমি তো নিজেই এখনো ইসলামিক ইনফ্লুয়েন্স লাভ করনি। ভাইয়েরা, ভোরে ইস্তেগফার করা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঠিক আমার মতো আমিও এখন ইস্তেগফার করছি। এটা শুধু আপনি এবং মহান আল্লাহর মধ্যকার ব্যাপার। এই সম্পর্ক শুধু আপনি এবং আল্লাহর মধ্যকার সম্পর্ক, কাউকে এটা জানানো যাবে না। একইভাবে তাহাজ্জুদের নামাজ, বাইরে চাঁদ দেখতে পাচ্ছেন, এটা তাহাজ্জুদের চাঁদ। হ্যাঁ ভাইয়েরা, আপনাদের নিয়তকে খাঁটি রাখবেন। তাহাজ্জুদ বিষয়ক আমার আগামীকালকের লাইভে যুক্ত হন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলবে, হে নবী, আমরা আপনার অনুসরণ করতে চাই। আর আল্লাহ এখন তার নবীকে একটি নির্দেশনা দিলেন। কি সেই নির্দেশনা? এই লোকেরা যেহেতু হুদাইবিয়াতে বা উমরার উদ্দেশ্যে এই ভ্রমণে আপনার সাথে আসেনি, এর ফলে তারা আর যুদ্ধে অংশ নিতে পারবে না, কারণ এটা প্রমাণ করে যে তারা যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নয়। আর তুমি যদি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে প্রস্তুত নাও হও, তাহলে তুমি যুদ্ধক্ষেত্রের সম্পদ না, বরং বোঝা। কারণ যখন পরিস্থিতি কঠিন হবে, এই লোকদের থেকে কি আশা করা যায়? তারা পালিয়ে যাবে, তারা কৌশলগত অবস্থান ছেড়ে যাবে, যা মৃত্যুর দিকে নিয়ে যাবে। এদের কোথাও না নেয়াটাই উত্তম। তো যখন তারা আপনার কাছে এসে এই কথা বলে, আল্লাহ বলেন, يريدون أن يبدلوا كلام الله তারা আল্লাহর বাণী পরিবর্তন অথবা প্রতিস্থাপন করতে চায়। আল্লাহ তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আল্লাহর কালামটি কি? কুল, তাদেরকে বলুন, লান তাত্তাবিউনা, তোমরা কখনো আমাদের অনুসরণ করবে না। এটি শব্দের খেলা। তোমরা কখনোই আমাদেরকে অনুসরণ করবে না, ইসলামের ক্ষেত্রেও না, এই অভিযানেও না। এমনিতেই তো তোমরা ঐকান্তিক অনুসারী নও, এতদিন তো তোমরা অনুসরণ করনি, এখন কেন অনুসরণ করতে চাও? لن تتبعونا كذلكم قال الله من قبل আর প্রসঙ্গত আল্লাহ ইতিমধ্যে আগেই এই কথা বলে দিয়েছেন, অর্থাৎ এই আয়াতটি এই কথোপকথনের আগেই নাজিল হয়েছে। এই কথোপকথনটি ঘটবে যখন তারা মদিনায় ফিরে গিয়ে এরপর খাইবার যাওয়ার প্রস্তুতি নেবে, আর তারা বলবে, যারুনা নাত্তাবিউকুম। তখন আপনি বলবেন, লান তাত্তাবিউনা কাযালিকা ক্বালাল্লাহু মিন ক্বাবল, তোমরা আমাদের অনুসরণ করবে না। তারা বলবে, কোথা থেকে আবার এই কথা বলছো? আল্লাহ ইতিমধ্যেই এটা বলে দিয়েছেন, তুমি সূরাটি শোনোনি? সবাই তো তোমাকে নিয়েই কথা বলছে, তুমি তো সেলিব্রিটি ভাই। ফাসায়াকুলুনা, জবাবে তারা তখন বলবে, বাল তাহসুদুনানা, তোমরা শুধু আমাদের প্রতি ঈর্ষান্বিত। এটাই তারা বলবে, তোমরা ঈর্ষা করছো, কারণ তোমরা হুদাইবিয়া পর্যন্ত গিয়ে সেখানে বহনকারী পশুগুলোকে হারিয়ে গরিব হয়ে ফেরত এসেছো, আর আমরা সেই ভুল করিনি। তাই তোমরা মনক্ষুণ্ণ হয়েছো এই জন্য যে আমরা এই বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছি, তাই তোমরা আমাদেরকে এই সম্পদ পেতে দিতে চাচ্ছ না। বাল, আর যখন তারা এমন কথা বলে আপনাকে উত্তেজিত করতে চায়, প্রসঙ্গত মানুষ যখন এরকম কথা বলে, তখন আপনার মনে হয় আমাকে জবাব দিতে হবে। এখানে তারা মূলত সোশ্যাল মিডিয়ার ট্রলে পরিণত হলো। বাল তাহসুদুনানা, তোমরা শুধু ঈর্ষা করো। আর আল্লাহ কি বলছেন? বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, বরং তোমরা সামান্য কিছু ছাড়া আসলে কিছুই বোঝো না। এরা অত্যন্ত ক্ষুদ্র বুদ্ধির মানুষ। আল্লাহ বলছেন, যখন মানুষ আপনাকে উত্তেজিত করতে চায়, এটা এই ইঙ্গিত প্রদান করে যে তাদের বুদ্ধির পরিমাণ আনুবীক্ষণিক, অতি ক্ষুদ্র। তাই এদের সাথে সংলাপ অপ্রয়োজনীয়। যখন তারা বলে বাল তাহসুদুনানা, আল্লাহর জবাব হলো তারা সামান্যই বোঝে। এরকমই হওয়ার কথা। বোকাদের থেকে শ্রুতি দিয়েছেন যেগুলো তোমরা সহজেই গ্রহণ করবে। ফাআজ্জালা লাকুম হাযিহি, আর আল্লাহ এর কোনোটি তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন, অর্থাৎ আল্লাহ এগুলোকে দ্রুততর করেছেন, তোমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটা আমি আগামীকাল বিস্তারিত বলবো। তো গত পর্বে এবং এই পর্বে আমি আপনাদের যে ইতিহাস বলেছি তা ছিল এই সূরা নাজিল হওয়ার আগের ঘটনা, তাই না? এরপর সূরাটি নাজিল হলো, কিন্তু এখন সূরাটি এমন কিছু ঘটনার কথা বলছে যা সূরাটি নাজিলের পরে ঘটবে।
অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলছে। তো আমরাও সেগুলো ভবিষ্যতে আলোচনা করব। এগুলো কোন ঘটনার দিকে ইঙ্গিত করছে সেটা পরে আসছে। আমরা এক ধরনের প্রতীক্ষায় আছি, ঠিক যেমন সাহাবীরা প্রতীক্ষায় ছিলেন যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে। فعجل لكم هذه وكف أيدي الناس عنكم আর আল্লাহ মানুষের হাতকে তোমাদের নিকট পৌঁছানো থেকে প্রতিহত করেছেন, অর্থাৎ মানুষ তোমাদের ক্ষতি করতে পারবে না। তোমরা এই যুদ্ধলব্ধ সম্পদগুলো সংগ্রহ করবে আর তোমাদের কোনো ক্ষতি হবে না। ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما আর এটা হবে ঈমানদারদের জন্য একটি অসাধারণ নিদর্শন, আর তিনি তোমাদের সকলকে সরল পথে পরিচালিত করবেন। সেই সরল পথটি হলো বিজয়ের পথ। তো মক্কা বিজয়ের কৌশলগত রাস্তা এখন খুলে গেল। وأخرى এবং গৌণভাবে, অতিরিক্তভাবে لم تقدروا عليها এমন ভূমি আছে যা তোমরা এখনো জয় করনি, এমন স্থান রয়েছে যা এখনো তোমাদের নিয়ন্ত্রণে নেই, অন্যান্য সম্পদ যা তোমরা এখনো সংগ্রহ করনি। قد أحاط الله بها আল্লাহ ইতিমধ্যেই তোমাদের জন্য সেগুলো পরিবেষ্টন করে রেখেছেন। সেগুলো শুধু তোমরা গ্রহণ করবে সেই অপেক্ষায় রয়েছে। ভাষাগত দিকে লক্ষ্য করুন, বারবার কি উঠে আসছে? অনেক টাকা আসছে, অনেক সম্পদ আসছে, অনেক জমি আসছে, অনেক উপায় উপকরণ আসছে। এর সাথে আল্লাহ এই কি ওয়ার্ডটিও ব্যবহার করলেন, ওয়া উখরা। এটা গৌণ, যেন এটা কখনো তোমাদের লক্ষ্যই ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ্য কখনো জমি, এলাকা বা সম্পদ ছিল না। আল্লাহ এগুলো উপজাত হিসেবে প্রদান করেছেন। এগুলো সবসময় দ্বিতীয় স্থানে, এগুলো শুধুই মাধ্যম। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন কদিরা। আল্লাহ সর্বদাই সবকিছুর উপর পূর্ণ ক্ষমতার অধিকারী। এখানে আল্লাহ আমাদের বলছেন যে ইসলামের উদ্দেশ্য ক্ষমতা নয়, ইসলামের উদ্দেশ্য ভূখণ্ড নয়। ইসলামের উদ্দেশ্য ছিল এর চেয়েও মহৎ। ভূখণ্ড এমনিতেই চলে আসবে। উপনিবেশ পরবর্তী সময়ে ইসলামী আন্দোলনগুলোর যে সংকট তৈরি হয় তা হল ক্ষমতার প্রতি অতিমাত্রায় এক ধরনের মোহবিষ্টতা তৈরি হয়। এই মোহবিষ্টতা ছিল আমাদের ভূখণ্ডের অধিকার নিতে হবে, আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার সমস্যা হলো, ধরুন কোনো মুসলিম দেশে যেমন পাকিস্তানে কিছু ইসলামপন্থী মানুষ হুট করে ক্ষমতা দখল করল। কিছু ধর্মভীরু সামরিক জেনারেল বলল, আমরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। এখন সবার অবস্থা এরকম, তাকবীর, তাই না? আর আমরা আসলেই আনন্দিত, কারণ এখন আমরা পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্র পেলাম। ইসলামিক আইন অনুযায়ী সব হারাম জিনিস অপসারণ করা হবে, নাইট ক্লাব বন্ধ করা হবে, বার বন্ধ করা হবে, সুদ বিলুপ্ত হবে, রাতারাতি সব কিছু পরিবর্তিত হলো। এটাই কি আসলে ইসলামের উদ্দেশ্য? যদি তাই হয়, তাহলে আপনি ইসলামের আইন এমন এক জনগণের উপর চাপিয়ে দিচ্ছেন যাদের বেশিরভাগেরই এই আইনের প্রতি কোনো আগ্রহ নেই, তারা এটা মানতেও চায় না। তো আপনি নিশ্চিত করছেন যে মানুষ আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে ভিন্ন উদ্দেশ্যে এই আইন মানছে, যার অর্থ আপনি মুনাফিকির এক বিশাল সংস্কৃতি তৈরি করছেন। মুনাফিকির বিশাল বড় এক সংস্কৃতি। উদাহরণস্বরূপ, ইরানে তাদের নিজস্ব ধরনের শরিয়া আইন বাস্তবায়ন করা হয়েছে, তাই না? শিয়া জনগণের নিজস্ব শরিয়া আইন রয়েছে। তাদের নিজেদের মধ্য থেকেই কতগুলো বিদ্রোহ ও প্রতিবাদ ঘটে যাচ্ছে। কেন? যদি ইসলামের উদ্দেশ্য হয় সরকার প্রতিষ্ঠা করে, আইন প্রণয়ন করে শূকরের মাংস বিক্রি নিষিদ্ধ করা, মদ নিষিদ্ধ করা, এটাকে যদি ইসলামের উদ্দেশ্য বলে আপনার মনে হয়, সেটা আপনি মনে করতে পারেন। কিন্তু আপনি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করেন, তাহলে লক্ষ্য করবেন প্রথম উদ্দেশ্য ছিল মূলত এমন মানুষ তৈরি করা যাদেরকে আল্লাহর আনুগত্য করাতে সরকারি নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না। তাদেরকে রোজা রাখানোর জন্য সরকারি নির্দেশের প্রয়োজন হবে না। মদ পান বন্ধ করতে তাদেরকে সরকারি আইনের অপেক্ষায় থাকতে হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে সবচেয়ে বিস্ময়কর যেসব পরিবর্তন ঘটে গিয়েছে, যে বিপ্লব সাধিত হয়েছে, এমনকি খিলাফত প্রতিষ্ঠা, খিলাফত ব্যবস্থাটিও এমন মানুষদের হাত ধরে এসেছে যারা ইতিমধ্যেই নিজে থেকেই আল্লাহর প্রতি পূর্ণ অনুগত ছিলেন। তাদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক ইতিমধ্যেই আল্লাহর আনুগত্যে নিমজ্জিত ছিলেন। স্বাভাবিকভাবেই তারা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন যা তাদের নিজেদের বিশ্বভাবনার সাথে ছিল সামঞ্জস্যপূর্ণ। তারা ইতিমধ্যেই আল্লাহর কিতাব এবং তার রসুলের প্রতি অনুগত। এখন আপনি যদি এটা জনগণের উপর জোরপূর্বক চাপিয়ে দেন, তাহলে এটা কি লা ইকরাহা ফিদ্দিন বা ধর্মে কোনো জবরদস্তি নেই এর এক ধরনের লঙ্ঘন হবে না? আমার স্মরণ আছে, আমার শৈশব কেটেছে সৌদি আরবে। এখন সেখানে আর এই নিয়ম নেই। আগে সেখানে মুতাওয়া ছিল, রিয়াদে, যেখানে আমার শৈশব কেটেছে। যদি আসরের সময় আপনি রাস্তায় থাকেন আর আজান হয়ে যায়, তাহলে আপনার রাস্তায় না থাকাটাই বরং উত্তম।
সেখানে পুলিশ অনুমোদিত এক ধরনের বিশেষ কর্মচারী ছিল যাদের বলা হতো মুতাওয়া। তাদের হাতে লম্বা একটা লাঠি থাকত। বেনামাজি অবস্থায় কাউকে দেখলে তারা মাথায় আঘাত করত। আপনি যদি দৌড়ে মসজিদে না যান তাহলে তারা পুলিশ ডাকত। আর নামাজের সময় দোকান বন্ধ রাখতে হবে। কোনো দোকান খোলা পেলে দোকানদারদেরকে টেনে নিয়ে যাওয়া হতো। আর আমাদের আশেপাশে অনেক বাংলাদেশি মুসলিম, ভারতীয় মুসলিম, পাকিস্তানি মুসলিম, শ্রীলঙ্কান মুসলিম থাকতেন। কিন্তু সেখানে শ্রীলঙ্কান হিন্দু ও খ্রিস্টানরাও ছিল। তাদেরকেও মাঝে মাঝে জোর করে মসজিদে টেনে আনা হতো। তারা তো আরবি বোঝে না। তারা শুনতো সবাই বলছে আসসালামু আলাইকুম, আর তারা উত্তর দিত ওয়ালাইকুম আসসালাম। সালাহ সালাহ, নো 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 সালাহ, না বললেই মার। তার জীবনের প্রথম সালাহ হলো এরকম। الله أكبر تكبير এমনকি মুসলিমদেরকেও নামাজের জন্য মার খেতে হতো। আপনি কি মনে করেন এটা ইসলামের উদ্দেশ্য? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের নামাজ পড়তেন, কোনো সাহাবী নামাজে না এলে এ বিষয়ে শক্ত কিছু হাদিস রয়েছে, কিন্তু কোনো হাদিসেই বলা হয়নি ঘাড় ধরে টেনে নিয়ে এসে নামাজ পড়াও। কোনো হাদিসেই নেই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। তিনি এক ব্যক্তিকে বাড়িতে মদ পান করতে দেখলেন। তিনি রাস্তায় হাঁটতেন, তাই না? জানালা খোলা ছিল, ভেতরে লোকটিকে মাতাল অবস্থায় দেখতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি হারাম কাজ করছো। লোকটি বলল, আমি একটি হারাম কাজ করেছি, আপনি করেছেন তিনটি। প্রথমত, আপনি আমার ঘরের ভেতরে উকি দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি অনুমতি ছাড়া প্রবেশ করেছেন। তৃতীয়ত, আপনি ধারণা করেছেন। কিভাবে জানলেন যে এটা মদ? উমর ইবনুল খাত্তাব তাকে ছেড়ে দিলেন। তিনি চলে গেলেন। কয়েকদিন পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন। শ্রোতাদের মধ্যে কে ছিল? সেই লোকটি। পরে উমর তাকে ডেকে বললেন, আমি কাউকে তোমার কথা বলিনি। লোকটি বলল, সেদিনের পর থেকে আমিও মদ ছেড়ে দিয়েছি। কুরআনের লক্ষ্য হল বিজয়। সেই বিজয় হলো এমন মানুষ তৈরি করা যারা আল্লাহর আনুগত্য করবে, এমনকি যদি তাদের প্রতিটি ইন্দ্রিয় আল্লাহর অবাধ্যতার পথে তাড়িত করে। হুদাইবিয়াতে কি তাই ঘটেনি? সেটাই কি চূড়ান্ত বিজয় নয়? আপনি কি মনে করেন আমাদের সন্তানেরা যদি নামাজ পড়তে না চায়, আর আমরা তাদের কোনো মুসলিম দেশে নিয়ে যাই যেখানে নামাজ বাধ্যতামূলক, আমাদের সন্তানেরা যদি হিজাব পড়তে না চায়, কোরআন পড়তে না চায়, দ্বীনের প্রতি আগ্রহী না হয়, তারা যদি কনসার্টে যেতে চায়, জুয়া খেলতে চায়, মদ পান করতে চায়, আর আপনি শুধু হারাম বলে তাদেরকে বাধা দিচ্ছেন, এখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে উঠল, তারা কিন্তু এই কাজগুলো করতে চায়, আর আপনি তাদেরকে কোনো মুসলিম দেশে রেখে বাধা দিচ্ছেন, এতে তারা ইমানদার হয়ে যাবে? আপনি কি মনে করেন সেটা আল্লাহর দৃষ্টিতে তাদেরকে সফল করে তুলবে? কিয়ামতের দিন আল্লাহ কি তাদের কোনো মুসলিম দেশে অবস্থান করে বাধ্য হওয়ার কারণে বিচার করবেন? হ্যাঁ, তারা যা করতে পারেনি আল্লাহ কি সেটা বিচার করবেন, নাকি হৃদয়ের অবস্থা বিচার করবেন? ইসলামের চূড়ান্ত বিজয় হল মানুষকে কিয়ামতের দিন আল্লাহর সামনে সফল হিসেবে উপস্থাপন করা। যদি এই লক্ষ্য অর্জিত না হয়, যদি সেটা আপনার লক্ষ্য না হয়, যদি আপনার লক্ষ্য হয় ইসলামিক আইন জোরপূর্বক চাপানো, যাকে আপনি ইসলাম বলে মনে করছেন, তাহলে আপনি ব্যর্থ। কোটি মানুষকে জোর করে নামাজ পড়ানো এবং হালাল খাবার গ্রহণে বাধ্য করার কী মূল্য, যেখানে তাদের অধিকাংশই তা চায় না? সেক্ষেত্রে যখনই তারা স্বাধীনতা পাবে, তারা অন্য পথে চলে যাবে। এগুলো কুৎসিত বাস্তবতা। তবে আপনাদের বিষয়গুলো জেনে রাখা উচিত। উদাহরণস্বরূপ, একটি নাম না করা ইসলামিক দেশ, সেখানে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, আরও অনেক কিছু নিষিদ্ধ। পাশের দেশও মুসলিম রাষ্ট্র, কিন্তু সেখানে মদ, পতিতাবৃত্তি, নাইট ক্লাব সব বৈধ। দুই দেশের মাঝে সীমানা রয়েছে, আর এটা উন্মুক্ত সীমানা। প্রতি শুক্রবার রাতে ইসলামিক দেশটি থেকে অন ইসলামিক দেশটির দিকে ভীষণ ট্রাফিক জ্যাম। সাপ্তাহিক ছুটি শেষে এরপর আবার সবাই মিলে সেখান থেকে হিজরত করে। প্রতি সপ্তাহে তারা এই উমরা করে। দুটিই কিন্তু মুসলিম দেশ, মুসলিম দেশ, মুসলিম দেশ। দুই দেশেই আজান হয়, উভয় দেশেই নামাজ হয়। কিন্তু এই বাস্তবতা কি বলছে? বাস্তবতা হলো মানুষের কাছে ইসলামকে পৌঁছানো হচ্ছে না। মুসলিম দেশগুলোর প্রেক্ষিতে আমরা যখন ইসলাম নিয়ে আলোচনা করি, আমরা বোঝাই শরিয়া কোর্ট, আমরা বোঝাই নিয়ম কানুন, আমরা বোঝাই মুরতাদকে হত্যা করতে হবে অথবা মদ নিষিদ্ধ করতে হবে। মদ নিষিদ্ধ করেন বা না করেন, যেই মানুষগুলো মদ পান করতে চায়, আপনি এই বিষয়ে মনোযোগ দেননি যে কেন তারা মদ্যপান করতে চায়।
সাহাবিগণ কেন মদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, যার প্রতি তারা বছরের পর বছর আসক্ত ছিলেন? একটিমাত্র আয়াত নাজিল হলো, আর কোনো পুলিশ, কোনো আইন, কোনো জরিমানা ছাড়াই মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। কেন? কারণ সেটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত বিজয়। তিনি এরকম মানুষ গড়েছিলেন। মানুষ গুরুত্বপূর্ণ, সরকার নয়, নীতি নির্ধারণ নয়, নিয়ন্ত্রণ নয়, ভূমি নয়, সম্পদ নয়। ওহ, আমাদের তো মিডিয়া নেই, আমাদের তো ক্ষমতা নেই, আমাদের তো সম্পদ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্পদ ছিল? তার কি সম্পদ ছিল? আর অবশেষে খাইবারে তো আমরা কোটি কোটি টাকা পেতে যাচ্ছি। আর আল্লাহ এই কোটি কোটি টাকাকে কিভাবে বর্ণনা করেছেন? গৌণ, ভূমি। أخرى لم تقدروها عليها قد أحاط الله بها. আমাদের মনোভাব কি হয়েছে? যতক্ষণ না মুসলিমদের হাতে সম্পদ থাকবে, যতক্ষণ না আমাদের টাকা থাকবে, যতক্ষণ না ক্ষমতা থাকবে, যতক্ষণ না সরকার থাকবে, ততক্ষণ ইসলাম বিজয়ী হবে না। আসলেই অন্য কথায় আমরা মনে করি ইসলাম উপর থেকে নিচে আসবে। ইসলাম সবসময় কিভাবে এসেছে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। কোন সমাজে ইসলাম আনার পদ্ধতিও শুধুমাত্র নিচ থেকে উপরেই হতে পারে। আর যদি আপনি উপর থেকে নিচে আনতে চান, যদি একদল মুসলিম বলে আমরা উপর থেকে নিচে ইসলাম আনব, কি ঘটবে? আপনি এটাকে সমাজের উপর জোর করে চাপিয়ে দিলেন। ঠিক যেভাবে কাউকে জোর করে এমন কিছু খাওয়ানো যা সে খেতে চায় না, সে বমি করে ফেলবে, সে শুধু ওয়াক করে বের করে দিবে। আর এরকম যাতে না হয় সেই প্রচেষ্টাই আমাদের করতে হবে। আমার মতে সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাদের দেশগুলোকে ইসলামিক বানানো নয়। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করা। এটুকুই। কারণ আমরা যদি আমাদের যুবকদেরকে কোরআন দ্বারা অনুপ্রাণিত করতে পারি, তবে সেই যুবকরাই একদিন বাবা হবে। আর ২০ বছরের মধ্যে আমরা মুসলিমদের এমন একটি প্রজন্ম পাব যারা স্বাভাবিকভাবে ইসলামিক সমাজ বিনির্মাণ করবে। কারণ তারা এই দিনের সাথে সম্পৃক্ত। এটা তাদের মনস্তত্ত্বের অংশ। তারা সচেতনভাবে মুসলিম। তারা সংস্কৃতিগত মুসলিম নয়। তারা এজন্য মুসলিম নয় যে তাদের বাবা মুসলিম,